শ্রী বিষ্ণু একবার মহাদেবের সাহায্যের জন্য মোহিনীর রূপ ধারণ করেছিলেন। এই কাহিনী ভস্মাসুরকে নিয়ে, যে মহাদেবের দেহের ভস্ম থেকে জন্মেছিল। ভস্মাসুর কঠোর তপস্যা করেছিল শিবের উদ্দেশ্যে। তার ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাকে বর চাওয়ার জন্য বলেন। ভস্মাসুর বর চায় যে সে যার মস্তকে হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে। শিব নিজের প্রতিশ্রুতি রক্ষার জন্য ভস্মাসুরকে এই ভয়ঙ্কর বর দিয়ে দেন। কিন্তু এই বর পেয়ে ভস্মাসুরের মনে অহংকার জন্ম নেয়। সে নিজের ক্ষমতা পরীক্ষার জন্য মহাদেবের মাথায় হাত রাখতে যায়। শিবকে সেখান থেকে পালাতে হয় এবং ভস্মাসুর তার পেছনে ধাওয়া করে। অবশেষে শিব বিষ্ণুর কাছে পৌঁছন এবং নিজের সমস্যার কথা বলেন। বিষ্ণু তখন এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করেন। তিনি এক অপূর্ব সুন্দরী ও মনোমুগ্ধকর নৃত্যশিল্পী মোহিনীর রূপ ধারণ করেন। ভস্মাসুর মোহিনীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সঙ্গে মুক্তভাবে নাচ করতে শুরু করে। মোহিনী তাকে বাধ্য করেন যেন সে তার প্রতিটি নৃত্য কৌশল অনুকরণ করে। নাচতে নাচতে মোহিনী নিজের মাথায় হাত রাখেন। ভস্মাসুরও তার অনুকরণ করে নিজের মাথায় হাত রাখে। সাথে সাথেই তার নিজের শক্তির প্রভাবে সে নিজেই ভস্ম হয়ে যায়।